আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। গরম ভাত আর হচ্ছে আপনার বেঁচে যাওয়া গরুর মাংস। যেমন আপনার গরুর মাংস রান্নার পর সব গরুর মাংস যখন শেষ হয়ে যায় তখন একটু গরুর মাংস থাকলে কেউ খেতেও চায় না। সেই গরুর মাংস দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করে দেখাবো। আপনারা আমার ভিডিওটা দেখেন, পুরো রেসিপিটা দেখতে পাবেন। এই হচ্ছে আমার বেঁচে যাওয়া গরুর মাংস, আর হচ্ছে গরম ভাত, টমেটো, পেঁয়াজ কুচি, বেশি কিছু লাগে না। এগুলো দিয়ে আমি এখন খিচুড়ি রান্না করব। চুলা একটি প্যান বসিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো একটু তেল। তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এখন আমি দিয়ে দেবো একটু হলুদের ফাঁকি। পরিমাণ মতো যে যতটুকু খায়, খিচুড়ি তো একটু বেশি হলুদ দিয়ে দিতে হয়। কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন আমি দিয়ে দেবো গরুর মাংসগুলো। গরুর মাংসগুলো দিয়ে একটু ভেজে নেব। এই রান্নাটা খুব সহজে আপনারা রান্না করতে পারেন। গরুর মাংস থাকলে আমি অনেক রকমের রান্না করি। এখন আমি দিয়ে দেবো একটু পানি। এখন এটা একটু কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব 2-3টা শুকনো মরিচ। কাঁচামরিচ দিলেও ভালো হয়, কিন্তু আমার এখন কাঁচামরিচ নাই, আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব এর মধ্যে গরম ভাত। এটা ঠান্ডা ভাত দিয়েও করা যায়, কিন্তু আমি গরম ভাত দিয়ে করলাম। গরম ভাত দিয়ে করলে ভালো লাগে, একটু খিচুড়িটা একটু জাউ জাউয়ের মতো হয়, খেতেও ভালো লাগে। এটা হচ্ছে ঝটফট তাড়াতাড়ি করে রান্না করা। একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। চিকন চাউল দিয়ে খিচুড়িটা রান্না করলে খুব সুন্দর হয়। দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন আমার খিচুড়িটা মোটামুটি ভালো রান্না হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার। এটা আপনারা ইচ্ছে করলে গরুর মাংস বাসায় থাকলে আপনারা ঝটপট রান্না করে ফেলতে পারেন, কোনো কিচ্ছু লাগবে না, ডাউল ছাড়া খিচুড়ি। তবে খুব স্বাদের হয়, খুবই মজা লাগে। আপনারা একটু চেষ্টা করে দেখবেন, বাসায় দেখবেন ভালো লাগবে। দেখেন কত সুন্দর কালার হয়েছে আর ঝরঝরে হয়েছে। আমরা যদি ঠান্ডা ভাত কিংবা পান্তা ভাত দিয়ে রান্না করতাম সেটা এত সুন্দর হতো না, ঝরঝরা হতো না। দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। আমি গরুর মাংস বেশি থাকলেই আমি অনেক রকমের রান্না করা শুরু করে দিই বাসায় আমার বাচ্চাদের জন্যে। এই খিচুড়িটা আমার ছেলে খুব পছন্দ করে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। দেখেন কত সুন্দর একটা রেসিপি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।